হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি মনিকা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই যে সন্ধ্যাবেলায় দেখো আমি মেহেন্দি পড়তে বসে গিয়েছি। তো আমার একটা সাইড হয়েছে, কিন্তু একটা সাইড এখনও হয়নি, তো সেটাই এখন বসে বসে পরবো, কারণ কালকে হচ্ছে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি মানেই তো মেহেন্দি পরা চাই, তাই না? আর এই যে কথা বলতে বলতে আমার মেহেন্দিটা পরা হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল মেহেন্দির ডিজাইনটা। তো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানাবে। আর এই যে যদিও আমি অতটা ভালো পারি না, তবে নিজের মতো চেষ্টা করি একটু ভালো করার, তো তোমরা জানিও। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে আবারও হাজির হলাম সেই পরের দিন সকালবেলা। আর এই যে দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই ফুলগুলো আমাকে এনে দিয়েছে, কারণ আজকে হচ্ছে বিয়ে বাড়ি যাবো। তো আজকে হচ্ছে গায়ে হলুদ, বিয়ে সবটাই কিন্তু আজকে। তো সেই জন্য দেখো, আর এই যে এই ফুলটা আমাকে এনেছে, কিন্তু এই ফুলটা কি আমি ঠিক জানি না। তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। ফুলটা কিন্তু খোপায় দিলে দারুণ লাগে। আর এটা হচ্ছে জারবেরা ইয়েলো কালার আর পিঙ্ক কালার। যেহেতু আমি ইয়েলো কালার শাড়ি আর পিঙ্ক কালার ব্লাউজ পরবো, সেই জন্য কিন্তু ম্যাচিং করে এগুলো আনা হয়েছে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে একেবারে স্নান টান করে তারপর রেডি হয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। আর এই যে এটা হচ্ছে গায়ে হলুদের ফাইনাল লুক। তো খুব বেশি কিন্তু কিছু সাজিনি, একটু হালকার মধ্যে রাখারই চেষ্টা করেছি। তো এই যে দেখো ইয়েলো কালারের একটা জামদানি পরেছি পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে। তো লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে অনেকটাই কিন্তু দেরি হয়ে গিয়েছিল, অনেকবার ফোন করছিল যে তাড়াতাড়ি এসো। আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে দুপুর 2টো, তখনও কিন্তু পরের বাড়ি থেকে তত্ত্বটা আসেনি। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গিয়েছে তত্ত্ব আসার অপেক্ষায় সবাই। আর এখানে এসে দেখলাম সবাই মিলে কত ফটোশ্যুট করছে। তো আমিও একটু ফটোশ্যুট করে নিলাম আর একটু রিলস বানিয়ে নিয়েছি। তো সবাইকে দেখো কত সুন্দর নাই লাগছে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি তত্ত্বটা চলে এসেছে। আর এই যে এনারা হচ্ছে বরের বাড়ির লোক। আর এই যে সামনের পুচকিগুলোকে দেখো কত মিষ্টি লাগছে। তো যাই হোক, সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছে। আর বিয়েটা হচ্ছে পাড়াতেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি বিয়েটা কার হচ্ছে। তো বিয়েটা হচ্ছে আমার এক বান্ধবীর। তো বান্ধবী বলতে সম্পর্কে আমার মাসি শাশুড়িমা হয়। তো বয়স অনেকটা ছোট, সেই কারণে কিন্তু সম্পর্কটা ধরা হয় না, বান্ধবী হিসেবেই কিন্তু চালিয়ে নেওয়া হয়, সেটাই আর কি। তো এই যে দেখো সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছে, আর আমরা কিন্তু লাস্টেই ঢুকবো। তো সবাইকে দেখো কত সুন্দর লাগছে। আর বিয়েটা হচ্ছে কিন্তু আমাদের পাড়াতেই, তো একটু দূরেই আর কি। তো যাই হোক, তত্ত্ব নিয়ে সবাই মজা করতে করতে হেঁটে হেঁটেই কিন্তু এসেছে। আর যখন বিয়ে করতে এসেছিলো তখন কিন্তু অবশ্য করেই গাড়ি করে সবাই এসেছে মজা করতে করতে। তো তারপরে এই যে লোকজন আসার সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রুটি, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে দিকে সমস্ত তত্ত্বগুলোকে খাটের উপরে রাখা হয়েছে, যে দেখো। আর এই যে ক্যামেরাম্যান একটু ফটোশ্যুট করছিল। তো যাই হোক, সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো তত্ত্বগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই যে দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবী রাবিয়া। তো তত্ত্ব আসার আগে পর্যন্ত ও কিন্তু নর্মালি ছিল, সবার সাথে ঠিকঠাকই ছিল। কিন্তু যেই না তত্ত্ব এসেছে, বরের বাড়ির লোকজন এসেছে, অমনি কিন্তু একটু মন খারাপ ছিল, যেহেতু আজকে ওর বিয়ে। তো একটু তো মন খারাপ হবেই, তাই না? তো সেইটাই আর কি। তো অনেকক্ষণ বলার পর ও একটু নর্মাল হয়েছে, তারপর একটু হাসি মুখ দেখালো। আর এই যে ক্যামেরাম্যান বললো যে একটুখানি ফটোশ্যুট হবে, সেইগুলোই চলছে আর কি। আর এইখানে কিন্তু সবার সাথে সকলের চেনা রয়েছে, কারণ একই পাড়ার মধ্যেই, তো সেই জন্যই আর কি। তো সেটাই আমরা পেছনে দাঁড়িয়ে একটু মজা করছিলাম। আর এই যে লেহেঙ্গাটা দেখো কত সুন্দর লেহেঙ্গা। তো এটাই কিন্তু রাবিয়ার রিসেপশনের দিনও পরবে। তো কালারটা কিন্তু অসাম হয়েছে। আর হ্যাঁ, এখন কিন্তু আমি আমার অয়নকে নিয়ে আসিনি, কারণ যেহেতু রাত্রেবেলা বিয়ে, তো রাতের বেলা আনবো সেই ভেবে কিন্তু এখন আর আনা হয়নি। তাছাড়া ও এখন ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো এখন হচ্ছে রাবিয়াকে রেডি করা হচ্ছে গায়ে হলুদের জন্য। তো ও যে শাড়িটা পরেছিল সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর এই শাড়িটা কিন্তু ওকে তত্ত্বই দিয়েছিল, তো সেটাই ওকে পরিয়ে দেওয়া হয়েছে। আর ওর ইচ্ছা ছিল কাঁচা ফুল দিয়ে সাজবে গায়ে হলুদের দিন। তো এই যে দেখো ইয়েলো কালারের গাঁদা ফুল আর হচ্ছে গোলাপ ফুল দিয়ে ওকে সাজানো হয়েছে। তো কত সুন্দর লাগছে আমার গোলুমলুকে। আর এই যে তারপরে সকলের জন্য আবারও চলে এসেছে মিষ্টি। তো এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি রাখা ছিল, তো যার যেমনটা পছন্দ সে কিন্তু নিয়ে নিচ্ছিল। তো যাই হোক, ফাইনালি রাবিয়াকে রেডি সেডি করে গায়ে হলুদের জন্য বসিয়ে দিয়েছে। আর এই যে সামনে যারা দেখো হাসাহাসি করছে, তারা হচ্ছে আমার মামি শাশুড়ি মা। তো এত ভালো কি বলবো, আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আর ওনারা কিন্তু একদমই গোলুমলু।
এখন হচ্ছে সবাই মিলে হলুদ মাখানোর পর্ব চলবে। তো যাই হোক, একে একে সকলেই কিন্তু রাবিয়াকে হলুদ মাখাবে, আর ওদিকে হচ্ছে ফটোশ্যুট তো চলবেই। তো এই যে প্রথমেই ওর বাবা মা দিয়ে নিল, তারপর হচ্ছে এই যে আমি দিচ্ছিলাম। তো সবাই মিলে একে একে হলুদ দিচ্ছিল। তো ও বারবার বলছিল যে একটু অল্প অল্প হলুদ দিতে। আর এই যে এখানে হচ্ছে ফটোশ্যুট চলছে, আর আমিও কিছু কিছু ফটো তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বিয়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। বাই।